আমি আজকে আপনাদের সামনে 19 নম্বর পারা সূরা ফুরকানের 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করতে থাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছিলেন 63 বছর, নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। নবুয়তের বয়স ছিল দীর্ঘ 23টা বছর। এই 23 বছরের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় অবস্থান করেছিলেন, বাকি 10টা বছর মদিনায় কাটিয়েছিলেন। তো ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করতেছিলেন তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ফুরকান অবতীর্ণ হয়। এজন্য এই সূরাতুল ফুরকান মাক্কিয়া বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, দীর্ঘ 13টা বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। মানুষের ঘরে ঘরে, মানুষের বাড়িতে একাধিকবার বারেহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমি যে সূরা ফুরকানের 3টা আয়াত তেলাওয়াত করেছি, এটা আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছিলেন। ঘটনাটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দাওয়াত দিছিল, খানা খাওয়ার দাওয়াত। লোকটার নাম তাফসির ইবনে কাসিরের ভিতর আসছে উকবা ইবনে আবু মুঈত। এই উকবা ইবনে আবু মুঈত নামক লোকটা সে মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। তো ওনার ভিতরে ভালো একটা গুণ ছিল, যদিও সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল না, তবুও তার ভিতরে ভালো একটা গুণ ছিল, সে মানুষকে মেহমানদারি করত। সে যখন ব্যবসা করে ভিন দেশে ব্যবসা করতে যাইতো, সিরিয়ায় যাইতো বা অন্যান্য দেশে ব্যবসা করতে যাইতো, ওখানে প্রচুর উনি ব্যবসায়ে ভালো বুঝতেন। ব্যবসা ভালো বোঝার কারণে উনি অনেক মুনাফা অর্জন করে যখন বাসাতে ফিরতেন, তখন মক্কার স্বনামধন্য ব্যক্তিদেরকে উনি দাওয়াত করে মেহমানদারি করতেন, খানা খাওয়াইতেন। তো উকবা ইবনে আবু মুঈত যখন ব্যবসা থেকে বাড়িতে আসার পরে মক্কার স্বনামধন্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার বাড়িতে উকবা ইবনে আবু মুঈতের বাড়িতে দাওয়াত খাইতে গেছেন। মানসম্মত খানার আয়োজন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতে দস্তরখানায় বসে পড়েছেন। তখন ওই উকবা ইবনে আবু মুঈতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তুমি আমাকে তোমার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত দিছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে আসছি। এখন তুমি যদি, আমি যে দাওয়াতটা দিব, আমি তোমাকে মুসলমান হওয়ার দাওয়াত দিতেছি, তুমি যদি কালেমা পড়ে মুসলমান না হও, তুমি যদি কালেমা পড়ে এই যে মূর্তি পূজা থেকে ফিরে এসে একত্ববাদী আল্লাহ তাআলার ইবাদত করতে যদি তুমি রাজি না হও, তবে আমি তোমার বাড়িতে খানা খাবো না, আমি এখনই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। তো উকবা ইবনে আবু মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার পূর্ণ ইয়াকিন হয়ে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেন, পুরা 63 বছর হায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটি মিথ্যা কথাও বলেননি। সুবহানাল্লাহ বলেন। তো কাফেররাও এটা বিশ্বাস করতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, ইনি মিথ্যার আশ্রয় নেন না। তো উকবা ইবনে আবু মুঈত চিন্তা করলেন, আমার আমন্ত্রিত সমস্ত মেহমানদের মধ্যে থেকে সব থেকে গ্রহণযোগ্য এবং সব থেকে চরিত্রবান এবং সব থেকে সম্মান পাওয়ার উপযুক্ত এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ তার চারিত্র্যের ব্যাপারে কারোর দ্বিমত নাই, যার সত্যতার ব্যাপারে বা একজন ন্যায়
ইনসাফের উপরে চলনেওয়ালা ব্যক্তি যদি মক্কার ভিতরে একজনই থেকে থাকে তো উনি, আর উনি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, এটা আমার মানহানি হবে, ওনার মানহানি হবে। এই চিন্তা করে ও ব্যক্তি বলছে যে আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু কালেমা না পড়লে আপনি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যাবেন, তো ঠিক আছে আপনি খানা খান, আমি আপনি আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন, আমি মুসলমান হয়ে যাচ্ছি।